অটো রিকশায় করে ইভিএম মেশিন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়। যদিও কোনো রকম নিরাপত্তা ছিল না, অটোয় করে কিভাবে ইভিএম নিয়ে যাওয়া হয় বৃষ্টির মধ্যে নিরাপত্তা ছাড়াইয়া জানিয়েই তুমুল বিক্ষোভ দেখানো হয়। প্রশ্ন তুলে কুলতুলি দিয়ে দেখানো হয় তুমুল বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে ওঠানো হয় প্রশ্ন। যদিও বা পরবর্তীতে কেন্দ্র বাহিনী পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে, আর সেখান থেকেই ইভিএম লুটের চেষ্টার অভিযোগটাই উঠে আসে। গভীর রাতে ইভিএম নিয়ে কেন যাওয়া হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আদত স্ট্রং রুমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, একাধিক প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার উপস্থিত যারা বিক্ষোভকারীরা ছিলেন। এবং গভীর রাতে অটোয় ইভিএম বহন। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল আর ভালো করে আপডেট দেবে। গোপাল, গভীর রাতে অটোয় করে ইভিএম বহন, কার্যত এই ইভিএম কে নিয়েই যত শোরগোল এই মুহূর্তে চলছে বাংলা জুড়ে, আর সেখান থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। কারা বিক্ষোভ দেখালেন, শান্ত পরিবেশ রয়েছে কিনা? দেখো গুরু, তুমি বলে রাখি, তুমি জানবে ভোট পর্ব মেটার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে আসে, ঝড় বৃষ্টি নেমে আসে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। সেই রকমই ঝড় বৃষ্টির মধ্যে দেখা গেছে তখন প্রায় রাত্রি 10:10-15 নাগাদ হঠাৎ করে একটি টোটো অটো গাড়িতে করে প্রায় 12টি ইভিএম মেশিন নিয়ে কিন্তু চলে যাওয়া হচ্ছিল, ইভিএম মেশিন নিয়ে যাচ্ছিল। যখন কিন্তু বিজেপির যিনি প্রার্থী রয়েছে তার নেতৃত্বে বিজেপির লোকজন এসে গাড়িটিকে ঘেরাও করে তাদেরকে জিজ্ঞাসা করে এই ইভিএম মেশিন কোথায় যাচ্ছে। সেখানে যিনি ভোট কর্মী ছিলেন তিনি পরিষ্কার জবাব দেন, এগুলো হচ্ছে বাড়তি ইভিএম মেশিন, অর্থাৎ এই ইভিএম মেশিনে কোনো ভোট হয়নি, সেগুলোকে তারা সেক্টর অফিসে নিয়ে যাচ্ছে। কিন্তু বিজেপি শুনতে তারা রাজি নয়, তারা পরিষ্কার বলেন যদিও হয় সঙ্গে প্রশাসন কোথায়, লোকজন কোথায় তার সদুত্তর দিতে না পারায় বিক্ষোভ শুরু করে। প্রায় 1.5 ঘন্টা ধরে সেখানে বিক্ষোভ চলে। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসে, কেন্দ্রীয় বাহিনী আসে। শেষ পর্যন্ত ওই টোটো, ওই অটো রিক্সা এবং যারা ছিল ভোট কর্মী তাদেরকে নিয়ে কিন্তু তাদেরকে সেক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাদের কি ঘটনা ঘটেছে কারো জানা নেই। বেশ, কিন্তু পরবর্তীতে ইভিএম মেশিন খুলে কি দেখানো হয়েছে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন? কার্যত এর আগেও দেখেছিলাম বিভিন্ন ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে, গ্রামবাসীরা অবরোধ করেছিলেন, সেখানে বাধ্য হয়ে গ্রামবাসীদের সামনেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ইভিএম এর কিছু নেই, মালমশলা নেই এমন দেখানো হয়েছিল এবং তারপরে কার্যত ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে এমনটা হয়েছে কি? দেখো, তোমাকে বলে রাখি, এখানে যখন ইভিএম মেশিন গুলো নিয়ে যাওয়া হয় তারা কিন্তু সেক্টর অফিসার যারা ছিলেন সেই সেক্টর ইভিএম মেশিন কোনো সিল করা ছিল না। যখন কারণ যারা যে ইভিএম মেশিন গুলো সিল করে আসবে ভোট কেন্দ্রে তখনই কিন্তু ভোট পর্বটা শুরু হয়। অর্থাৎ প্রিজাইডিং অফিসার যিনি আছেন, যারা এজেন্ট আছে তাদেরকে সামনে নিয়ে তাদের সামনে খুলে দেখিয়ে নেয়, 0 to 0 করে দেখিয়ে দেয় আছে কিনা, পরে গালা দিয়ে সিল করে প্রত্যেকটা এজেন্ট তাদের যে লোগো রয়েছে লোগো সহ স্ট্যাম্প করে, তারপরে ভোট পর্ব শুরু হয়। কিন্তু এখানেও পর্যন্ত কিন্তু সেইভাবে কিছু দেখা যায়নি। পরিষ্কারই মনে করা হয়েছে এগুলো সবই মানে এক্সট্রা ছিল মনে করা হয়েছে এই পর্যন্ত, তবে দেখানো হয়নি। তবে এ নিয়ে আর কোনো বাড়েনি, কোনো রকম বোঝা যায়নি। বেশ, নজর রাখো, ধন্যবাদ।